এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আমের ললি খেতে দারুণ মজার হয়। আজকে কাঁচা আমের ললি বানিয়ে দেখাচ্ছি। আর ললিটা যেহেতু টক মিষ্টি, সেটা তো আরও বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই আমের ললির রেসিপি সবার কাছে ভালো লাগবে। কাঁচা আমের ললি বানানোর জন্য আগে থেকে 4টা কাঁচা আম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলো চুলাতে 1 কাপ পানি দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আপনি চাইলে এটা ভাপেও সিদ্ধ করতে পারেন, তবে আমি পানিতেই সিদ্ধ করে নিচ্ছি। এই আমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাঝারি আঁচে যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমের স্কিন যখন উপর দিয়ে ফাটা দেখা যাবে তখন বোঝা যাবে যে আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এভাবে করে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম যখন খোসা ছাড়ানো হয়ে গেছে, এখান থেকে আমি কাঁচা আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। আমাদের আমের পিউরি এখন রেডি হয়ে গেছে। ব্লেন্ডারে যে জারে আমরা জুস বানাই ওইটাতে হচ্ছে এখন এই আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার সুগার। চিনিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী, চাইলে এখানে কাঁচা চিনি দিতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো করা চিনি দিচ্ছি। তারপর পরিমাণ মতো পুদিনা পাতা কুচি আর আম সিদ্ধ করেছিলাম যে পানিটা দিয়ে ওইটা দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। সব কিছু এখন একসাথে করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পুদিনা পাতা যদি এখানে একটু বেশি করে দেওয়া হয় তাহলে দারুণ একটা কালার আসে। আপনারা চাইলে কম করেও দিয়ে বানাতে পারেন, এটা যার যার পছন্দ। এখন ভালো করে যখন ব্লেন্ড করা হয়ে গেছে, আইসক্রিমের মল্টে নিয়ে নিচ্ছি। আপনি যে টাইপের মল্টে ইচ্ছা ওই রকম মল্টেই জমাতে পারেন। সবগুলো যখন ঢেলে নেওয়া হয়ে গেছে, উপরে এরকম করে ফয়েল পেপার দিয়ে প্রতিটা আইসক্রিমের মুখই সিল করে দিয়েছি। এখন হচ্ছে উপর থেকে কাঠি দিয়ে দিচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 9 ঘন্টার জন্য। 8-9 ঘন্টা পর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর হাত দিয়ে একটু ঘুরিয়ে আইসক্রিমটা আলতো হাতেই খুলে নেওয়া যায়। এই ললিটা খেতে এত বেশি মজার হয়েছে, আমার কাছে তো মনে হয় এবারের সিজনে এটা আমি কয়েকবার বানাবো। আশা করছি আপনাদের কাছেও এই সহজ ললির রেসিপি ভালো লাগবে। আজকের এই আমের ললি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন রেসিপি পেতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।